কারণ সুইচ তো ওনার হাতে না, সুইচ তো ভারতের হাতে, দিল্লির হাতে। আমরা বলছি আজাদি না গোলামি, আজাদি আজাদি। আপনি জুলাই সনদ মানতেছেন না, আপনি গণভোট মানতেছেন না, তাহলে আপনি মানবেনটা কি? সবার আগে বিএনপি, সবার আগে বাংলাদেশ না, সবার আগে বিএনপি। আর সবার আগে বিএনপি মানে বিএনপি না, সবার আগে হচ্ছে যে আমাকে ক্ষমতায় আনছে। ওই যে বলছে না আমি তো আসতে পারতেছি না, একজন আমাকে না বললে আমি তো দেশে আসতে পারতেছি না, তার মানে কি সুইচ এই প্রধানমন্ত্রীর হাতে না? ওই জন্য আমি বলি উনি চুপচাপ আছেন এই কারণে, কারণ উনি কথা বললে কখন নামায় দেয় হাত ধরে। কারণ সুইচ তো ওনার হাতে না, সুইচ তো ভারতের হাতে, দিল্লির হাতে। আমরা বলছি আজাদি না গোলামি, আজাদি আজাদি। তো সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে বাবা, আর আবার শিশির ভাই বললেন কোর্ট শোনেন, এই বিচারক নিয়োগ দিচ্ছে না কি জানেন? এরাই হচ্ছে বিচার ব্যবস্থায় আবার এই ঘাটি। একটু আগে বললাম না যে তারেক রহমান আর জোবেদা রহমানের যে মামলা রায় দিচ্ছেন, খালাস দিচ্ছেন, ওই জাজ সাহেব আগে রায় দিয়েছিলেন কি হিসেবে সাক্ষী আছে যে বাংলাদেশে তারেক রহমানের কোনো ভাষণ প্রচার করা যাবে। ওই জাজ সাহেব আগে দেখলাম বঙ্গভবনে তারেক রহমানের সাথে হ্যান্ডশেক করার জন্য দৌড়ে আসতেছে। সেই বিচারের কাছে আপনি কি জুলাই সনদের পক্ষে পাবেন? অতএব এই জুলাই সনদ বাস্তবায়ন করার আগে রাজপথ ছাড়া আর কোনো পথ নাই।